নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার দুঃখ দেখে শনিদেব নিজেই কেঁদেছিলেন। ছেলে এখন একটা বড় সিদ্ধান্ত হবে। সিংহ রাশি 1 থেকে 31 মার্চ 2024। সেই ভাবনার সময় এসেছে, দ্রুত দেখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের 1 থেকে 31 মার্চ 2024 এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে, এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও এ মাসে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 1 থেকে 31 মার্চ 2024 এই মাসটি ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে। আপনার কর্মক্ষেত্রে কিছু ভালো লাভের আশা করা উচিত। যতদূর ব্যবসায়িক ব্যক্তিরা উদ্যোগ, এই মাসে তাদের ব্যবসার উন্নতির জন্য কিছু নতুন এবং বড় পরিবর্তন করতে হবে, তবেই আপনি আপনার ব্যবসাকে সুচারুভাবে এগিয়ে নিতে সক্ষম হবেন। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে আপনাদের প্রচেষ্টা বাড়াতে হবে। আপনার মন জ্ঞান অর্জনের দিকে থাকবে, কিন্তু আপনার অলসতাও থাকবে। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। আমরা যদি আপনার প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বলি তাহলে তাদের সবার আগে আপনার প্রেমের জীবন অনুকূল হবে। আপনারা একে অপরকে সম্মান করবেন এবং সুখে দুঃখে একে অপরের সঙ্গী হবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে এবং তার জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করুন এবং কিছু নতুন রুটিন তৈরি করার জন্য এটি একটি ভালো সময়। এছাড়া অজস্র স্নায়ু বৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে দুর্বল করতে পারে। ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন। আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান। আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি সূর্যালোক দেখতে পাবেন। এছাড়াও আর্থিক পরিস্থিতির কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে, যার কারণে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। এ সময় সম্ভব হলে ব্যাংক বা আপনার কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে আপনার অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারেন। পারিবারিক জীবনে চলমান চাপের কারণে আপনার একাগ্রতাকে ব্যাহত হতে দেবেন না। এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে খারাপ সময় প্রত্যেকের জীবনে আসে এবং এই খারাপ সময়গুলি একজন মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয়। তাই প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত ও হতাশাগ্রস্ত হয়ে সময় নষ্ট না করে জীবনের পার বোঝার এবং শেখার চেষ্টা করাই ভালো হবে।
আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে, যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন। আপনার মধ্যে কেউ কেউ এই সময় আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন। আপনি যদি রাজনীতি বা সমাজসেবা নিয়ে পড়াশোনা করেন তবে এটি আপনার জন্য সেরা সময় হবে। একই সাথে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীদেরও এই সময় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে হচ্ছে। আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন, তবে আর্থিক উন্নত হবে। এছাড়াও আপনি আপনার শখ পূরণী এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। এমন দিনগুলি যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে, আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে। পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন, কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে। আপনি ভৈরবী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন, তাই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন, অন্যথায় আপনি এই ঘোর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন। আপনি ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। এ মাসে অর্থ সমস্যা মেটাতে আপনাকে ধার করতে হতে পারে, তবে দাম্পত্য জীবনে অশান্তিও থাকবে। ভাই বোনের মধ্যে সমস্যাটা মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হবে। মাসের মধ্যভাগে বাড়িতে অশান্তি বাড়তে পারে। অর্থভাগ্য মোটের ওপর শুভ। যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্র এ মাসে শুভ। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারে সুখের সময়। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত যেতে হতে পারে। পুরনো কোনো রোগের জন্য প্রচুর কষ্ট হয়ে যেতে পারে। অযথা অর্থ নষ্ট হতেও পারে। সন্তানের ভুল ব্যবহারের জন্য অশান্তি হবে। মাসের শেষ দিকে কারো কাছে অবিশ্বাসের পাত্র হতে হবে। তবে কোনো ভালো কাজের জন্য গৌরব বাড়তেও পারে। সারা শরীরে ব্যথা বেদনা রয়েছে। প্রেমে আকস্মিক বাধা আসতে পারে। পশু থেকে সাবধান। মাসের মধ্যভাগে অবসাদের কারণে কাজে অনীহাও হতে পারে। ভোগবিলাস বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখের অভাব রয়েছে। সাধু সেবায় আনন্দ লাভ হবে আপনার। যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর রয়েছে। আর্থিক চিন্তার যোগও রয়েছে। বাড়িতে কোনো আনন্দের খবর আসতেও পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। বাড়িতে কিছু শুভ পরিবর্তন আসবে, তবে প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা বাড়বে। ব্যবসার স্থানে শত্রুর কারণে কিছু ক্ষতি হয়ে যেতে পারে। নিজের বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানের জন্য ভালো পরিকল্পনা করতেও পারেন। ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো হবে। জলপথে বিপদ ঘটতে পারে। অবান্তর কথা বিবাদ ডেকে আনতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।